নমস্কার, কেমন আছেন সবাই? আজকে উড়ে যাচ্ছি আহমেদাবাদ। এটা আজকেরে যাচ্ছি না, গেছিলাম অনেকদিন আগেই। তো তখন তো আমি ব্লগ করতাম না বা ভিডিও বানাতাম না। তো আমার কাছে কিছু হালকা ফালকা ভিডিও ক্লিপ ছিল, সেটা দিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। চলুন, আহমেদাবাদ টু পুরী আমরা ভ্রমণ করব, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ফ্লাইট ছিল সকাল 5টায়, কিন্তু আমাদেরকে 3টের সময় আসতে হয় বোর্ডিংয়ের জন্য। তো এই ফ্লাইটটা করেই আমরা যাব। এটা আসলো, ইন্ডিগো ছিল ফ্লাইট। আমরা কলকাতা টু আহমেদাবাদ যাচ্ছিলাম। আহমেদাবাদে ফ্লাইট টাইমিং ছিল 5টায় ছাড়ার। তো আমাদের টাইমিং হয়ে গেছে, আমরা ভিতরের দিকে যাচ্ছি। এবার গিয়ে আমরা ফ্লাইটে উঠবো। চলুন, দেখা হচ্ছে আকাশে। আমরা এখন 36,000 ফিট উপরে আছি, মেঘের উপরে। দেখতে দেখতে চলে আসলাম আহমেদাবাদ। উপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখুন। প্লেনের মজা আলাদা, ট্রেনের মজা আলাদা, গাড়ির মজা আলাদা। সত্যিই সুন্দর, সব কিছুরই মজা আলাদা। কলকাতা থেকে ছেড়েছিল 5টায়, আমরা পৌঁছাই 8:30, 7:30, 8:30 নাগাদ। প্রায় 2.5 ঘন্টার ফ্লাইটটা ছিল। 2.5 ঘন্টা আমরা 36,000 ফিট উপরেই ছিলাম। তো চলুন, চলে এসেছি আহমেদাবাদ এয়ারপোর্ট। পৌঁছে গেছি আহমেদাবাদ এয়ারপোর্টে। এবার চলে আসলাম যাদের বাড়ি অনুষ্ঠান, তাদের বাড়ি এই অনুষ্ঠান হচ্ছে। আমার কাছে সেরকম কোনো ভিডিও নেই, তাই দেখাতে পারিনি দিয়ে। তারপরে আমরা চলে গেছিলাম ইসকনের মন্দির। চলুন আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই। ওখানে ঘুরে তারপরে আরও কিছু জায়গা গেছিলাম, সেখান থেকে ব্যাক করেছিলাম পুরী। আহমেদাবাদে ইসকনের মন্দির। মন্দিরটা খুব সুন্দর। আমার কাছে সত্যিই বলছি, ভিডিও নেই বলে আমি কেন তুলিনি এখন আফসোস করি। তো আপনাদেরকে দেখাতে পারতাম। তো এত সুন্দর মানে মন্দিরটা। আমরা ওখানে অনেকক্ষণ ঘুরেছিলাম। ওখানে ভোগ দিয়েছিল, খিচুড়ি ভোগ, ওটা খেয়েছিলাম। ওখান থেকে আমরা তারপরে চলে গিয়েছিলাম আমার একটা দাদা আর একটা দাদার ছেলে আর আমার ওয়াইফ, 3জন মিলে, মানে 4জন মিলে আমরা একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম। যেহেতু ওখানে কন্টিনিউ নিরামিষ হচ্ছিল, তাই আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করলাম, করে দেন ওখান থেকে একটু ঘুরতে গেছিলাম তারপরের দিন।
বড় শিব দেখতে আসি, মানে শিবের মন্দির ছিল। তো এসেছিলাম অনেক দূর, আমি ঠিক নাম জানি না জায়গাগুলোর। তো আমরা দুয়ারকাও গেছিলাম, তো ওখানে সেরকম কোনো ফুটেজ নেই, তো সেই জন্য আর দেখাতে পারিনি। তো এই শিবটা সত্যি খুব সুন্দর, এখানে মন্দিরগুলো খুবই ভালো লেগেছে। আর ওই দুয়ারকা যেখানে গেছিলাম ওখানে সেই আরব সাগরের পাশে, তো ওটাও খুব সুন্দরই ছিল, কিন্তু সত্যি ফুটেজ না থাকার কারণে দেখাতে পারিনি। তার জন্য মানে নিজেকেই খুব খারাপ মনে হয় যে আপনাদেরকে দেখাতে পারছি না ব্লগ করছি যখন। তো ঠিক আছে, নেক্সট টাইম এবার থেকে যখন শুরু করেছি আরও জায়গায় হয়তো ঘুরতে যাব, তখন অবশ্যই ভালো ভালো ক্লিপ আমরা দেখাবো। তো চলুন, এখান থেকে আমরা চলে গেছিলাম পুরীর কিছু ক্লিপ আছে হালকা ফালকা, পুরীর রথ টেনেছিলাম, তার ভিডিও আছে, চলুন আমরা সেটা দেখে নিই। আর এই হোটেলটাতে আমরা ছিলাম, তারপরে আমরা গেছিলাম পুরী। আহমেদাবাদ ঘোরা শেষ, এবার ফিরছি পুরীতে আমরা রথ টানবো, সমুদ্রে একটু ঘুরবো, চলুন দেখা করি। আমি, বাবা আর আমার ওয়াইফ তিনজনে আমরা আহমেদাবাদ গেছিলাম। তো ওখান থেকে আমরা পুরীতে এসেছি, আর মা আর মানে আমার ওয়াইফের দাদা এরা ট্রেনে করে পরের দিন পুরী আসবে। তো চলো দেখা হচ্ছে রথে, চলো আমরা রথ টেনেছিলাম, তো সেটা দেখা করি। চলো, আপনারা দেখছেন পুরীর গঙ্গা আরতি, চলেই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম গঙ্গা আরতি চালু হয়েছে, তাই আপনাদেরকেও একটু দেখাই। তো খুবই সুন্দর, হাওয়াও খুব দিচ্ছিল। তো এখানে গঙ্গা আরতি একজনই করে, যেমন আমি বেনারসে দেখেছিলাম অনেকে মিলে করে, এখানে দেখছি একজনই করে। তো গঙ্গা হচ্ছে আমাদের মায়ের সমান, তো তাকে আরতি করে সম্বর্ধনা দেয়, এটা খুবই সুন্দর, ভালো লাগে। আপনারা দেখছেন পুরীর রথযাত্রা। এই রথযাত্রা দেখতেই আমরা এসেছিলাম, রথ টেনেছিলাম। প্রচুর ভিড় ছিল এখানে, প্রচুর ভিড়, প্রচুর ঠেলাঠেলি, অনেক কষ্টে আমরা রথ ধরে রথের দড়ি ধরে টেনেছিলাম। তো দেখুন কীভাবে রথ টানা হয়, কত লোক, জল দিয়ে স্বাগত জানানো হয় রথকে, জল কামান দিয়ে। চারিদিক পুরো প্রচুর বড় রাস্তাটা, কিন্তু প্রচুর লোকজন ঘুরতে। তারপরে আমরা একটু পুরীর সব জায়গা ঘুরলাম, মন্দিরও ঘুরেছিলাম, কিন্তু তখন দর্শন করতে পারিনি। তো ঠাকুর যেহেতু রথে, তাই রথের দড়ি ধরে রথ টেনেছিলাম, আর আমরা সবাই মিলে পুরো পুরী ঘুরেছিলাম। চলুন দেখাচ্ছি, একটা শিব মন্দিরে গেছিলাম সেটা। দেখছেন শিব মন্দিরের ভিতরের দৃশ্য,
এখানে অনেকগুলো শিব আছে, 108টা কি মেবি আরও বেশিই হবে। তো আমরা সেই ঘুরে ঘুরে দেখলাম। এখান থেকে এবার আমরা একটু স্নান করব, স্নান করে আমরা যাব কোণারক মন্দির। সমুদ্রে স্নান করছি আমরা 3 জন, আমি, দাদা আর আমার ওয়াইফ। তো ও ভিডিও করছিল, আমরা এই ব্যাঙের মতন লাফ মেরে মেরে সমুদ্রে স্নান করছি। স্নান করে চলুন দেখা হচ্ছে কোণারক মন্দিরে। চলে আসলাম কোণারক মন্দির, কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল সেই সময়। তো বৃষ্টি মাথায় নিয়েই আমরা হালকা হালকা দেখলাম। আর আমার কাছে আগেও বলেছি ভিডিও তো সেরকম নেই, যেটুকু ছিল সেটুকুই দেখালাম। তো চলুন এরপরে আমরা যাব হচ্ছে নন্দনকানন। নন্দনকাননে গিয়ে আমরা একটু বাঘ ভাল্লুক দেখবো। চলে আসলাম নন্দনকাননের চিড়িয়াখানায়। এখানে টিকিট কেটে একটা বাসে করে, খাঁচায় করা বাসে, তার মধ্যে আমরা যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে। কিন্তু এই জঙ্গলের মধ্যে হরিণ, বাঘ, ময়ূর সবই জন্তু আছে। চলুন সামনেই দেখা হবে, ময়ূর পেখম মেলে আছে। এই যে দেখছেন সামনে সুন্দর পেখম মেলে আছে ময়ূর। আমাদের বাস হালকা হালকা করে এগোচ্ছে আস্তে আস্তে। তো ওর কাছাকাছি যাচ্ছে, ও রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছে। তো আমাদের বাস যে চালাচ্ছিল সে আস্তে করে তার গায়ে হালকা করে একটু ধাক্কা দেয়, তো সামনে এগিয়ে যায়। তার যেই এগিয়ে যায়, আমাদের বাসওয়ালাও আস্তে আস্তে সাইড দিয়ে এগোতে থাকে। আস্তে আস্তে আমরা পাশ দিয়ে গিয়ে অন্য আরো পশু দেখলাম। এগাতে একটা গেট পড়েছে, এই গেটটার পুরো বেড়া দেওয়া। তো এই গেটটা খুললেই বাসটা ভিতরে যাবে। ভিতরে আরো অনেক জন্তু আছে, তাদের দেখবো। বাঘ আছে, আমরা বাঘ দেখতে পাবো। এই গেটটা দেখুন এবার কি সুন্দর খুললো। এই দেখুন ভিতরের দিকে যাচ্ছি। এরপরে আরো একটা গেট আছে, চলুন দেখি ভিতরটা ঘুরে কেমন।
হবে এইটুকুই। আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ব্লগ যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটু জানান, লাইক করুন। আমাদের একটা ইউটিউব পেজ আছে @অনিমৌস্টোরি বলে, সেখান থেকেও আপনারা ভিডিও দেখতে পারেন। আর ফেসবুকে তো রয়েছেই, তো আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। আমাদের ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।